নেতানিয়াহু বাহিনীর টানা বোমা হামলা আর অবরোধে মৃত্যু আর দুর্ভোগে জর্জরিত গাজা। 1 মাসেরও বেশি সময় ধরে খাদ্য, জ্বালানি ও ওষুধ কিছুই প্রবেশ করতে পারছে না উপত্যকাটিতে। মৃত্যু নগরীতে পরিণত গাজা। গাজার এ অবস্থাকে অন্তহীন মৃত্যুর চক্র বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, গাজা এখন একটি হত্যাযজ্ঞের ক্ষেত্র। সাধারণ মানুষ এক ভয়াবহ মৃত্যুচক্রে আটকে পড়েছে। সাহায্য বন্ধ হওয়ায় আমাদের সরবরাহ ক্ষমতা কার্যত শ্বাসরুদ্ধ হয়ে গেছে। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস ইসরায়েলের প্রস্তাবিত সহায়তা পর্যবেক্ষণ ব্যবস্থাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, এই ব্যবস্থা মানবিক নীতিমালা যেমন মানবতা, নিরপেক্ষতা, স্বাধীনতার প্রতি সম্মানহীনতা, ফলে এতে জাতিসংঘ অংশ নেবে না। গাজা ত্রাণ ফুরিয়ে গেছে ও ভয়াবহতার দুয়ার আবার খুলছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এসব মন্তব্যের আগে ফিলিস্তিনিদের কাছে জরুরি ভিত্তিতে খাবার ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে ইসরায়েলি কোম্পানি মেকোরোড গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে অবরুদ্ধ গাজার মোট পানি সরবরাহের 70% বন্ধ হয়ে গেছে। গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব শহরের গুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে। মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানি শূন্যতার ঝুঁকির মুখে গাজাবাসী। এসব মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় কোনো খাবারের সংকট নেই। মন্ত্রণালয়ের মুখপাত্র ওরিন মারমোরস্টেইন জানান, গাজা উপত্যকায় মানবিক ত্রাণের কোনো ঘাটতি নেই। 42 দিনের যুদ্ধবিরতিতে গাজায় ত্রাণবাহী 25,000-এর বেশি ট্রাক ঢুকেছে। ফিলিস্তিনে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ গত 2 মার্চ শেষ হয়। এরপর থেকে দেশটি আবারও গাজা অবরুদ্ধ করে রেখেছে এবং সেখানে নতুন নির্বিচারে হামলা ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। 18 মার্চ থেকে ইসরায়েলের নতুন করে শুরু করা বিমান হামলা ও স্থল অভিযানে গাজায় এখন পর্যন্ত 1449 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।